হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. সরকারের বিকল্প পন্থা ও নীতি নির্ধারণে সারা দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব শ্রদ্ধা জানাবেন কমরেড মানিক সরকার। মঞ্চের উপবিষ্ট নেতৃবৃন্দকে একে একে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি। পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যগণ এবং পার্টি রাজ্য কমিটির সদস্যগণকেও একে একে এসে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি। সাহিত্যিক প্রতিষ্ঠিত প্রথিতযশা সাহিত্যিক হিসেবেই পরিগণিত হতেন। আমি খুব সান্নিধ্যে থেকে দেখে এটা উপলব্ধি করেছি। এটা ছোট উদাহরণ দেই, হি ওয়াজ আ ভেরি প্রফিটিক লিডার, ভোরেশাস লিডার। বই চট করে বই পড়ে ফেলতে পারত। একবার আত্মগোপনেতে আমি আর বুদ্ধ একই বাড়িতে একটা ঘরে আছি। অদ্ভুতভাবে আমার হাতেও আছে, আমি নিয়েও গেছি এইটির বোম্যাক দুই বোনাপার্টি। বুদ্ধদেব ভট্টাচার্য সেটি নিয়ে গেছে, কাকতালীয়। বইটা আমার বেশ আগে বুদ্ধদেব ভট্টাচার্য পড়া হয়ে গেল। অর্থাৎ ভোরেশাস লিডার তাদের তো বলা হয় চট করে, আমার তোমার পড়া হয়ে গেল, আমার এখনো কিছু কথা বাকি আছে। এবং আমি এরকম একাধিক ঘটনায় লক্ষ্য করে দেখেছি, চট করে বইটা পড়ে ফেলে বইয়ের বিষয়বস্তু নোটও করতে পারত, চট করে বইটা পড়ে ফেলে। এখন আপনাদের প্রস্তাবে উল্লেখ করা আছে যে 2 কক্ষের সরকারি ভবন সেখানে থাকতেন। 8/10 8/10 2 ঘর, একদম লো ইনকাম গ্রুপের জন্য। ওটা মিডল ইনকাম গ্রুপ নয়, লো ইনকাম গ্রুপের জন্য সেখানে থাকতেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরও সেখানেই থাকতেন। অর্থাৎ এখনকার সময়, বিশেষ করে 21 শতাব্দীর বর্তমান পর্বে লোভ লালসা যেভাবে বেড়েছে, এমনকি আন্দোলন সংগ্রামের সঙ্গে সম্পর্কযুক্ত মানুষের মধ্যেও তাকে অনেক সময় বিচ্যুত করার চেষ্টা করে, যা অতীতে কখনো সম্ভবপর ছিল না। সেখানে দাঁড়িয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার লক্ষ্যে স্থির ছিলেন। এবং ধরুন তিনি কত বড় প্রশাসক ছিলেন বা কত বড় সাহিত্যিক ছিলেন, তার তুলনা করার জন্য তো এখানে আমরা কেউ দাঁড়াইনি আর আপনারা শুনবার জন্য আসেনি। আমি এই প্রশ্নে যে কথা উল্লেখ করতে চাইছি, যে কাজ করতে যে
এখানে শুনলেন যুব ফেডারেশনের 68 সালে রাজ্যের সম্পাদক হয়েছিলেন এবং যুবদের স্বপ্নে আলোড়িত করার ক্ষেত্রে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য পারদর্শিতা একটু ভিন্ন প্রকৃতির ছিল, পারদর্শিতা ভালোই ছিল। এবং ধরুন, আমি অনেক বিষয় না বলে একটা কথা উল্লেখ করতে পারি। একটা বিষয়, সিঙ্গুরে অটোমোবাইল শিল্প, তা নিয়ে যাই বিতর্ক থাক না কেন, অটোমোবাইল শিল্প, যে কোনো দেশের অটোমোবাইল শিল্প কখনো একা সে থাকতে পারে না। অটোমোবাইল শিল্পকে, গাড়ি শিল্পকে, অনুসারী শিল্পকে টেনে আনতেই হবে, তাহলে গাড়ি শিল্প কখনো দাঁড়ায় না। আমার নিজের সুযোগ হয়েছে আমেরিকার ডেট্রয়েটে গাড়ি শিল্পের এলাকা দেখা, পা ব্যথা হয়ে যায়। সেখানে এক গাদা অনুসারী শিল্প আছে, যাকে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি বলা হয়। আর সিঙ্গুরে সেখানে অটোমোবাইল শিল্প গড়ে উঠছিল, তাকে কেন্দ্র করেই অনুসারী শিল্প গড়ে উঠতে পারত। আমি বেশি ব্যাখ্যা দেব না। তৎকালীন সময়ে সেখানে সিঙ্গুরের বিধায়ক ছিলেন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য।